3 মাস এইচএসসি এক্সাম দেওয়ার পর যখন আমাদের মন ক্লান্ত হয়ে গেল, তখন এই ক্লান্ত মনকে রিফ্রেশ করার জন্য ট্রাভেলের চেয়ে ভালো কোনো অপশন আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সারাদিনে অনেক বেশি গরম পড়েছিল, তো আব্বুকে বলেছিলাম তো আব্বু চলো আমরা বেড়াতে যাই। তো আব্বু বিকেলের দিকে আমরা বের হই যখন আবহাওয়াটা ঠান্ডা হয়েছিল। তো প্রথমে আমরা যাই 24-এ, যেটার আসল নাম হচ্ছে হিলভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। আর ওইখানে আমরা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করছিলাম। তো ওখানে দেখেই দেখলাম যে বিকাল হওয়া সত্ত্বেও কিন্তু অনেক মানুষই ছিল, কারণ এটা আসলে একটা অনেক ভালো একটা জায়গা রিল্যাক্স করার জন্য, মনকে রিফ্রেশ করার জন্য। কারণ চারপাশে অনেক বেশি প্রকৃতি আর অনেক বেশি পরিষ্কার, যেটা সচরাচর বাংলাদেশে দেখা যায় না। আর এখানে আমরা একটা লেকও দেখলাম, লেকের মধ্যে টাকা দিয়েই তো এখানে চলা যায়, কিন্তু আমরা সেটা করি নাই কারণ অনেক বেশি টাকা নিয়ে ফেলতেছিল। সেখানে সুন্দর পুকুরের মতো একটা ভিউ দেখছিলাম। সেখানে আমরা তিনও বোনই সেখানে হাঁটতেছিলাম, আমাদের আম্মু আব্বু এক পাশে বসেছিল। অনেক ফানি ভিডিও সেখানে করতেছিলাম। সবচেয়ে সুন্দর জায়গা ছিল আমার জন্য এইটা। যাই হোক, এরপরে আমরা আসলে আইসক্রিম খাচ্ছিলাম কারণ অনেক বেশি গরম ছিল। আর এরপরে কিন্তু আমরা 24 থেকে বের হয়ে আমরা কর্ণফুলী টানেলে যাই, কারণ আমি সেখানে আগে কখনো যাই না, আমরা গেছিল। শুধু একটাই রিগ্রেট ছিল যে ওখানে সব বাতি আসলে জ্বালাই নাই। আমার বউ বলছে যখন সব বাতি জ্বালাই দেয় তখন আসলে এটা আরও অনেক বেশি সুন্দর দেখা যায়। এখানে যদিও তত বেশি মানুষ ছিল না, যেটা আসলে অনেক কাম ছিল, আর এই ভিউটা আসলে অনেক সুন্দর ছিল। এরপরে আমরা কর্ণফুলী টানেল থেকে আসলে খেতে লাগছিল, তো আমরা নেপালে যাই। আমরা সেখানে অনেক মজার খাবার খাচ্ছিলাম, যেমন আমরা সেখানে কাঁকড়া খেয়েছিলাম, তারপরে সালাদ খেয়েছিলাম, এখানে আবার ছোটো ছোটো পেঁয়াজও খেয়েছিলাম। এরপরে কিন্তু আসলে সেদিন আমার ছোটো বোনের বার্থডে ছিল, যাই হোক যার ফলে আমরা আবার বাড়িতে গিয়ে আমরা তার বার্থডেতে সেলিব্রেট করি। যাই হোক, এটাই ছিল আমার এই ব্লগের জন্য টুক। লাইক এন্ড সাবস্ক্রাইব।